হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি, কলেজ ভর্তি 2025-এ। কারণ আমি আপনাদের কাছে অনেক কোয়ারি পেয়েছি এই রিলেটেড, এবং এটা সত্যি খুব ইম্পর্টেন্ট যে অনেকেরই এখন চিন্তা ভাবনা করে কিন্তু একসাথে দুটো কোর্স করার। কারণ এখন এত অ্যাডভান্স সমস্ত কিছু, পড়াশোনা অ্যাডভান্স, কেরিয়ারের দিকটা এত অ্যাডভান্স, তাই অনেক স্টুডেন্টসরা কিন্তু তারা যদি সেই দুটো কোর্স একসাথে করার ক্ষমতা রাখে তাহলে তারা যে এগোতে পারবে কি পারবে না, এটা একটা প্রশ্ন জাগে। প্রথম প্রশ্ন, কোন দুটো কোর্স আমি একসাথে করতে পারবো, এবং আমি আজকের কোনো একটা ছোট কোর্সের সাথে বড় কোর্স করতে পারবো কি পারবো না। দুটো কোর্সের মধ্যে যদি প্রেশার চলে আসে তাহলে সেখানে আমার কাছে কি অপশান আছে। দুটো কোর্স ধরো আমি করে নিলাম, কষ্ট করে নিলাম, তার পরবর্তী আমি হায়ার স্টাডিজের জন্য বা অন্যান্য জবের জন্য আমার বায়োডাটাতে আমি কি দুটো কোর্স লিখতে পারবো কি পারবো না, এরকম অনেক প্রশ্ন আছে। তো চলো আজকে পরপর দেখে নিচ্ছি। খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটা, তাই সবার কাছে একটু শেয়ার করো। যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমত জানিয়ে দিই, আমি এই যে তুমি যে দুটো কোর্স করতে পারবে কি পারবে না এটা আমি বলার কেউ নয়, এটা বলবে কে? ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তারাই সমস্ত রুলস, রেগুলেশন, গাইডলাইন সব কিছু প্রকাশ করে। অর্থাৎ ইউজিসি যদি বলে দেয় তাহলে তুমি করতে পারছো। প্রথমত ইউজিসি বলে দিয়েছে, ইউজিসি বলেছে একটা স্টুডেন্টস দুটো কোর্স কিন্তু একসাথে করতে পারে, এবং তার সেই দুটো কোর্স কিন্তু ভ্যালিড। কোন দুটো কোর্স? এক এক করে আসছি, বড় কোর্স থেকে আসছি। ফার্স্ট অফ অল ধরো তুমি আজকের ইংলিশ অনার্স নিয়ে তুমি আজকে ধরো বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোনো একটা কলেজে ভর্তি হয়েছো। অন্যদিকে তুমি চাইছো যে আমি ইংলিশ অনার্স তো পড়ছি, তার সাথে আমি আজকে ডিস্টেন্সে বা ওপেনে আমি একটা কোর্স করে নেবো। ডিস্টেন্সে বা ওপেনে আমি একটা কোর্স করবো মানে হচ্ছে যেখানে আমাকে শনিবার রবিবার করে ক্লাস, আমাকে প্রত্যেকদিন ক্লাসেও যেতে হবে না, আমাকে এক্সামের সময় এক্সাম দিতে হবে, অ্যাসাইনমেন্টের সময় অ্যাসাইনমেন্ট দিতে হবে, আর অন্যদিকে আমি রেগুলারের একটা কলেজ করতে থাকবো। তাহলে তুমি এই দুটো ডিগ্রি একসাথে করতে পারবে, ইউজিসি তোমাকে বলে দিয়েছে। বাট তুমি যদি এরকম প্ল্যান করো যে আমি ডিএলএড কোর্স করবো রেগুলারে, প্লাস আমি আবার অন্যদিকে বাংলায় অনার্স করবো আশুতোষ থেকে, তাহলে তুমি পারবে না। অর্থাৎ দুটো রেগুলার কোর্স একসাথে করা যায় না। বুঝতে পারলাম? কি করা যায়? একটা রেগুলার একটা ডিস্টেন্সের ডিগ্রি কোর্স করা যায়। মানে তুমি যদি চাও যে তুমি একসাথে বিবিএ কোর্স করবে ডিস্টেন্সে, অন্যদিকে তুমি ধরো ইংলিশ কোর্স করবে রেগুলারে, তুমি করতে পারবে। বোঝা গেল? যদি তুমি সেই ক্ষমতা রাখো যে হ্যাঁ দুটোই পড়াশোনা করতে হবে, কারণ ডিস্টেন্সে করলেও পড়াশোনা করতে হবে, রেগুলারে করলেও পড়াশোনা করতে হবে। এবার ব্যাপার হচ্ছে তুমি আজকে রেগুলারের সাথে আরেকটা কোন রেগুলার কোর্স করলে তোমার কলেজে বা তোমার বায়োডাটাতে কোনো অসুবিধা হবে না। তুমি ধরো আজকে WBSU থেকে, ধরো বারাসত গভর্নমেন্ট কলেজ থেকে তুমি ধরো আজকে বায়োলজি বা বোটানি নিয়ে ধরো পড়াশোনা করছো, এবং তুমি পাশে চাইছো যে আমি বোটানি নিয়ে পড়াশোনা করছি, তাহলে পাশে আমি একটা শর্ট টার্ম কম্পিউটারে কোর্স করে নিই, তুমি কিন্তু করতে পারবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো অসুবিধা নেই। দুটো ডিগ্রি করতে গেলে অসুবিধা হয়, একসাথে যদি রেগুলার হয় তাহলে ইউজিসি মানবে না, তাহলে তোমাকে একটা ডিগ্রি দেখাতে হবে। তুমি একটা রেগুলারের সাথে একটা ডিস্টেন্সের ডিগ্রি ইজিলি করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু কোনো আপত্তি থাকে না। তুমি ধরো চাইছো যে আমি ইংলিশে অনার্সে ভর্তি হলাম বা হিস্ট্রি অনার্সে ভর্তি হলাম, তার সাথে আমি আজকে ডিস্টেন্সে ইগনু থেকে আমি ধরো আজকে প্রি প্রাইমারি টিচার্সে যে সার্টিফিকেট কোর্সটা হয় বা ডিপ্লোমাটা হয় সেটা আমি করে নেবো, যাতে ভবিষ্যতে আমি এই রিলেটেড জবের জন্য অ্যাপ্লাই করতে পারি, বাট আফটার এইচএস থেকেই আমি যাতে অ্যাপ্লাই করতে পারি। তুমি কিন্তু আজকের এটা করতে পারছো। বোঝাতে পারলাম? তার ফলে আমি দুটো ডিগ্রি কোর্স একসাথে করতে পারছি, একটা রেগুলার হতে হবে, একটা ডিস্টেন্স হতে হবে। অন্যদিকে আমি যদি শর্ট টার্ম কোর্সের সাথে রেগুলার কোর্স করি তাহলে কোনো অসুবিধা নেই, শর্ট টার্ম কোর্সের সাথে যদি আমি ডিস্টেন্স কোর্স করি তাহলেও কোনো আমার অসুবিধা নেই। এবার তোমাদের আমি একটা সাজেশন দিচ্ছি, সাজেশনটা হচ্ছে অনেক সময় এরকমও হয়, আমরা দেখেছি যে ডিএলএড পড়াশোনাও করতে চাইছো, অন্যদিকে তুমি ইংলিশ অনার্সও করতে চাইছো। এদিকে তুমি ইংলিশ অনার্সটা তুমি আজকে সিইউ অ্যাফিলিয়েটেড যে বেস্ট কলেজটা পাওয়ার জন্য প্ল্যান করছিলে পেয়ে গেছো, অন্যদিকে ডিএলএডটাও তুমি সেই বেস্ট কলেজে পেয়ে গেছো। তুমি চাইছো আমি এত ভালো নাম্বার পেয়েছি, আমার দুটো কলেজেই পেয়ে গেছি আমি রেগুলারে, তাই আমি দুটোই পড়ে নিই। তুমি কিন্তু ভর্তি হয়েও না, তুমি একটাতেই ভর্তি হবে রেগুলারে, কারণ দুটো রেগুলারে ভর্তি হলে তোমার কিন্তু সেই সার্টিফিকেটটা ভ্যালিডিটি থাকবে না। তার ফলে তোমাকে যেটা করতে হবে, আমি তোমাকে সাজেশন দেবো দুটোর মধ্যে বেস্ট যেটা থেকে আউটকাম তুমি ভালো পাবে, অর্থাৎ সমস্ত যেটা বেস্ট কোর্স, দুটো কোর্স তোমার কাছে রয়েছে, দুটোর মধ্যে যেটা বেস্ট সেটাকে তুমি রেগুলারে রাখবে, আর যেটাকে তুমি পরবর্তী পর্যায়ে তুমি নিয়ে যেতে চাইছো সেই রেসপেক্টে তুমি সেটাকে তুমি ডিস্টেন্সে রাখতেই পারছো। অর্থাৎ ধরো তুমি আজকে বিবিএটাকে তুমি আজকে রেগুলারে পড়লে, তার সাথে ধরো তুমি ডিস্টেন্সে
ধরো তুমি কমার্স নিয়ে পড়াশোনা করে নিলে, এবার তুমি ভবিষ্যতে এমকম করবে না এমবিএ করবে সেটা তোমার ব্যাপার, কারণ তুমি ভবিষ্যতে এমকমের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কমার্স নিয়ে যেহেতু বিকম করেছো, তুমি ভবিষ্যতে বিবিএ করেছো, তুমি এমবিএর জন্যও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো সেটা তোমার ওপর তখন চয়েস যে আমি কোন দিকে এগোবো ফাইনালি। বোঝা গেল? তার ফলে দুটো ডিগ্রি ইজিলি তোমরা অ্যাপ্লাই করতে পারছো, একটা রেগুলার যদি একটা ডিস্টেন্স হয়, এছাড়া একটা রেগুলার কোর্সের সাথে তোমরা কিন্তু শর্ট টার্ম কোর্স করতেই পারছো, কারোর কোনো তাতে অসুবিধা থাকে না। ভালো থাকবে, বেস্ট অফ লাক।